রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে কি ভালো আছেন? আপনাদের আওয়াজে বোঝা যায় খুবই অসুস্থ অবস্থায় আছেন, শরীর বেশি ভালো নাই। আলহামদুলিল্লাহ, এত বেশি ঠান্ডাও নয়, আবার এত বেশি গরমও নয়, মোটামুটি পরিবেশ ঠিক আছে। তো এই পরিবেশে বেশি ঠান্ডা পড়লে গলা বসে যায়, তখন কথা বলতে কষ্ট হয়। তো এখন এমন পরিবেশ যে গলা বসে যাবে এরকম ঠান্ডা কোনো পরে নাই। তো আমি আপনাদেরকে আসলে আমার পূর্বে ঘরগাঁও দরবার শরীফের সাহেবজাদা চমৎকার কিছু কথা বলেছেন, আমলি কথা। বর্তমান আমাদের মধ্যে আমলের অনেক ঘাটতি আছে। বলে কেন? দেখেন, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে সালাম দিলাম, আমার মনে হয় অধিকাংশ মানুষের সালাম নেয়নি। অথচ এই সালামটার বিষয়ে অসংখ্য অগণিত হাদিস আমার নবীজির সহিহ বুখারীতে আছে। শুধু আমি একটা দুইটা হাদিস বলি। আমার নবীর দরবারে এক সাহাবী এসে বললেন, আইয়ু ইসলামে খাইরুন, নবী, ইসলামের কোন কাজটা উত্তম কাজ? আমার নবী বলেন, ক্বালা তুতিমুত তোয়াম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওমান লাম তারিফ। আমার নবী বলেন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেওয়া, আর কোনো ব্যক্তি পরিচিত হোক অপরিচিত হোক ওই ব্যক্তিকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। জোরে কনা সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল ইসলামের মধ্যে উত্তম একটা কাজ হলো সালাম দেওয়া। এক অফর হাদিস সহিহ বুখারীর, আমার নবী বলেন, আফসু সালামা বাইনাকুম, উম্মত তোমরা একে অপরের মধ্যে সালামকে প্রসার করো, প্রসারিত করো। কেন? এই সালামের মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। দুই মুসলমানের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, এবং কি সালাম দিলে সালাম নিলে এক মুসলমান থেকে আরেক মুসলমানের যে হিংসা বিদ্বেষ সেটা দূর হয়ে যায়। আপনি দেখেন না, যদি আমার সাথে হুজুরের সাথে একটা বিদ্বেষ থাকে, আমি যদি ওনাকে সালাম দিই, দেখবেন ওনার মধ্যে হিংসাটা, আমার প্রতি যে একটা ক্ষোভ, সেটা কমে যাবে। তো এই সালামের মাধ্যমে হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়, আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। সেই জন্য আপনারা সালাম দিবেন, এই আমলটা বন্ধ করবেন না। অনেক ওলামায়ে কেরাম আছে কয়, আমি বড় হুজুর, আমি কেন সালাম দিব? আবার অনেক সাধারণ মানুষ আছে কয়, আমি বহুত টাকার মালিক, আমি কেন সালাম দিব? আবার অনেক বড় ব্যক্তি আছে কয়, আমি বড়, আমি কেন ছোটদেরকে সালাম দিবে? এরকম অনেক চিন্তাধারার মানুষ আসেনি, আছে না? আছে না? অথচ আমার নবী কি বলেন জানেন? মাররা আলা গিলমানিন, আহারে, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। দয়াল নবীজি ছোট ছোট বাচ্চাদের ফাঁস দিয়ে অতিক্রম করতেছেন, আর ওই বাচ্চাদেরকে আমার মদিনার নবী সালাম দিয়েছেন। তো আমার নবীর চাইতে কি আমরা বড় হয়ে গেছি? আমার নবী যদি সালাম দিতে পারেন বাচ্চাদেরকে, ছোটদেরকে, তাহলে আমরা দিলে কি কোনো সমস্যা আছে? এই জন্য আজকে থেকে কেউ সালাম দিলে সালাম আগে দেওয়ার চেষ্টা করবেন। আবার দিলে অনেকে কি করে জানেন? বহুত বড় হুজুর, মাতালারা জবাব দেয় না, জবান দি না, এরকম করা যাবে না। আল্লাহ জবান দিছে, উনি যে এরকম জবান দিয়ে সালাম দিছে, আপনি এরকম জবান দিয়ে মুখ খুলে আপনি সালামের জবাব দিবেন। তা আমি আবারও আজকে ওয়াজ করাইলে হইতো না, ওয়াজের থেকে শিখে যাইতে হবে, আমল করতে হবে। আমাদের এগুলো অনেক ঘাটতি আছে। তো সম্মানিত সুধী, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। মন খুলে প্রাণ খুলে আপনারা, জবান খুলে আপনারা সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু
والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على خير البرية وعلى آله طيبين الطاهرين وعلى آله وأصحابه وأزواجه وعلماء ملته أجمعين. সবাই আমার সাথে বলুন আউযু বিশাইতানির বিসমিল্লাহির রহমানির রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিন। أيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরো জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় জান্নাতিবাসী হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখে হারামে হয়ে যায়। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা
আজবে রঙ্গে পর হে বাহারি মদিনা के सब जन्नती है नसारे मदीना अल्लाह जोरे मौलाना मोहम्मद वाला মাওলানা আমার বাড়ি বাংলাদেশে এ নবী আপনার বাড়ি মদিনা যাব কেমনে মদিনাতে একেবারে এসে বলে দেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এবং দূরে মদিনা যাব কেমনে জানি না বলুন বহু না যাব কেমনে এ দয়া করো দয়াল আল্লাহ দয়া লা পুরা মনের বাসনা লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ কাউকে বানাইলা কলিমুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ কাউকে বানাইলা কলিমুল্লাহ মোরে নবীকে বানাইলা মোরে নবীকে বানাইলা হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সোনার বাংলাদেশের অন্যতম জেলা বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির এই বিভাগ পূর্ণভূমি হবিগঞ্জ মাধবদী থানার মাধবপুর থানা পূর্ব আন্দিউরা হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হুজুরের শাহজাদা এবং আজকের মাহফিলে যিনি সভাপতি থাকার কথা ছিলেন আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ মুর্শিদ কামাল সাহেব গড়গাঁও দরবার শরীফ
হুজুর অসুস্থতার কারণে আসতে পারেন নাই। আমরা দোয়া করি আল্লাহ পাক হুজুরের পরিপূর্ণভাবে সুস্থতা দান করে আল্লাহ হুজুরকে হায়াতের তৈয়বা দান করুক। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা সাইদুল আলম সাহেব, খতিব পূর্বান্দিউরা জামে মসজিদ। মাহফিল প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মহিবুল ইসলাম বিপ্লবী সাহেব, জয়পুর দরবার শরীফ। আমার পরে যিনি আসবেন আপনাদেরকে সুন্দরভাবে আলোচনা শোনাবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুমধুর কণ্ঠের অধিকারী, বাতেলের আতঙ্ক, আওলাদে কালিয়াফুরি, আপনাদের সুপরিচিত বক্তা পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। আমার পূর্বে আলোচনা করেছেন গড়গাঁও দরবার শরীফের সাহেবজাদা, আমার অত্যন্ত প্রিয় একজন ভাই হযরত মাওলানা আহসান আবদুল্লাহ মোস্তফা কামাল সাহেব। আরও আলোচনা করেছেন হাফেজ ফরহাদ রাজা, এবং মাহফিল পরিচালনা করতেছেন হাফেজ মাওলানা জুনাইদ আহমদ খান আল কাদরি সাহেব সহ আমার স্টেজে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আমার সামনে আশেপাশে উপবিষ্ট এলাকার আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সবাইকে আমি অন্তরের গভীর থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থভাবে দোকানপাটে না রেখে, রাস্তাঘাটে না রেখে, হাসপাতালে না রেখে, কম্বলের নিচে না রেখে এ জান্নাতের বাগান আল্লাহর নবীর মাহফিলে আমাদেরকে আসার, বসার, আলোচনা করার, শোনার যিনি তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সে 18,000 মাকলুকাতের মহান রব, মহান মনিবের দরবারে যিনি আমার আপনার জবানের মালিক, সেই মনিবের জন্য জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়াতান একবার ভরে আলহামদুলিল্লাহ, সাথে সাথে অসংখ্য গণিত দরুদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মোবারকে জানাচ্ছি, যাকে আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1,500 বছর আগে 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রসুলদের মাথার মুকুট করে, ইমামুল মুরসালিন করে, শাফিয়াল মুজনাবিন করে, যাকে মক্কার জমিনে শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন, যে নবীজির পরে এখনও কোনো নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, সেই রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মোবারকে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্রেরণ করে নবীর উম্মত হতে পেরে সবাই শুকরিয়াতান আবারও একবার করে আলহামদুলিল্লাহ। বাবা, জীবনে কত ঘরের ভিতরে থাকছেন, এই কিছুদিন পর আহারে আমার মা গত বছর মারা গেছে। আমার মা, বাবা, মা গত বছর মারা গেছেন। কত আর আমি মাকে আমরা রাখতাম ঘরের ভিতরে, আজকে কবরের ভিতরে শুয়ে আছে, কত মাটি নিচে, বৃষ্টি পড়ে, কত কিছু পড়ে। তো এক সময় আমরা তো এই কবরের নিচে চলে যেতে হবে, কত বৃষ্টি আমার উপর আপনার উপর পড়বে, এই দুনিয়ার সামান্য 2-1 ফোঁটা বৃষ্টি পড়বে, এটা যদি সহ্য করতে না পারেন, কবরের নিচে উপরে যে মাটি থাকবে, পানি যাবে, কত কিছু যাবে, সেটা কেমনে সহ্য করবেন? তো সামান্য একটু পানি ফরুক না, এটা রহমত মনে করেন, কোনো সমস্যা আছে নাকি? আসেনি, অসুবিধা আছে নাকি? এই বৃষ্টি যদি জোরো সরে আইয়ে, ধরেন তুফান আইলো, আপনারা কারা কারা চলে যাবেন? হাত উঠান। হ্যাঁ, মানে বিশাল বিপদে আছে, যাইতন্য কারা কারা এবার হাত উঠান চাই, মানে আজকে তুফান হোক, তারপর নবীকে আমরা চাই ইনশাল্লাহ। কারা কারা যাবে না দেখি? মাশাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সবাই বলুন মারহাবা, আরো জোরে কর না মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সবাই আমিন। আমি আসার সময় আমার ভাইয়েরা আমাকে একটি বিষয় দিয়েছে, এই বিষয় সম্পর্কে আমাকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলেছেন। আমি আমার বিষয়ের উপর আলোচনা করব, তবে আপনাদের কাছে আমার অনুরোধ, বাবা, আমি যদি বা মাধব দিয়ে অনেক জায়গায় আসছি, কিন্তু আপনাদের আন্দিউরে আমি প্রথম, সেই হিসাবে আমার আপনাদের কাছে আবেদন হলো কি জানেন, এই যতক্ষণ আপনারা আলোচনা শুনবেন, বসবেন, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, এদিক সেদিক তাকায়েন না। বৃষ্টি হোক,
এখান দিয়ে তো তার ফাল দেয় না, আমিও ভিজলাম, সমস্যা নাই, আমিও ভিজি, আপনারাও ভিজেন, কোনো সমস্যা আসেনি। আপনারা তো এখানে থাকবেন, আমি সিডাং চলে যাই, তো আমি যদি ভিজতে পারি, আপনারা ভিজলে কি কোনো সমস্যা আছে? শুধু বাজে আমার 2-3টা কিতাব আছে, এটি না ভিজতে হয়, কারণ কিতাবগুলো অনেক দামি কিতাব। সহি বোখারি আছে, ইবনে মাজা শরীফ আছে, আর অনেকগুলো 2-1টা কিতাব আছে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ কিতাব। তো সম্মানিত সুধী, আমরা দেরি না করে আমাদের আলোচনার দিকে আমরা চলে যাই, কারণ রাত যেহেতু অনেক হয়ে গেছে, সেই দিকে না এভাবে যদি মোড়ামুড়ি করেন তাহলে কেমন হইব? এমনভাবে তাকাই থাকবেন যাতে করে আল্লাহ তো দেখেন। আজকে নিয়ত করেন আল্লাহ তোমার জন্য ভিজবো। আমি লিখে দিলাম কারো জ্বর হইতো না, একজন মানুষেরও জ্বর হবে না। আমি বলে গেলাম এই বৃষ্টিতে ভিজলে যদি জ্বর হয়, আগামীকাল ফোন করে আমার থেকে টাকা নিয়ে নিন ওষুধের, আমি টাকা দিয়ে দিন, তারপরে ভিজেন, এটা রহমত মনে করবেন, কোনো সমস্যা নাই। শুধু আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়ার জন্য নয়, ভিজেন বাজি, এটা রহমত মনে করেন। আমরা আর এদিক সেদিক না গিয়ে আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। বাবা বসেন, কেউ কথা বলেন না। ওমা এরকম আওয়াজ করলে কেমন হইব? হায় হায় রে, দুরূদ শরীফ আল্লাহুম্মা, কত খুশি আনন্দ হয়। এই শব্দটা আউদন থেকে, আউদন, আউদন মানে যে খুশিটা বারবার বারবার আমাদের কাছে ফেরত আসে। যেহেতু প্রত্যেক বছর যখন রোজার ঈদ আমরা খুশি হই, যখন কোরবানির ঈদ আসে আমরা খুশি হই, তার মানে ঈদ শব্দটা আউদন থেকে মানে খুশি। এক, মিলাদ, মিলাদ, আজকে যে মিলাদ আয়োজন করেছেন মিলাদ শরীফ, মিলাদ শব্দের অর্থ হলো যে ওয়াক্তুল বেলাদা, ওয়াক্তুল বেলাদা, জন্মের সময়কাল বা আসা, দুনিয়াতে আসা, আগমন করা, তশরিফ আনা, জন্মগ্রহণ করা। মিলাদ অর্থ জন্মগ্রহণ করা, আগমন করা, তশরিফ আনা, মিলাদ শব্দের অর্থ। আর নবী মানি আমাদের নবী, বলেন না নবী মানি আমাদের নবী। তাহলে এবার একসাথে যদি অর্থ করি তখন অর্থ হবে আমাদের নবীর আগমন উপলক্ষে আনন্দ খুশি উদযাপন করাকেই ঈদ মিলাদুন নবী বলা হয়। জোরে কেন সুবহানাল্লাহ। এটা গেল শাব্দিক। আর মিলাদুন নবী কাকে বলা হয়? আমার নবী কখন আসছেন, কোন জায়গায় আসছেন, কোথায় আসছেন, কিভাবে আসছেন, কেমনে আসছেন, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করাকেই মিলাদুন নবী বলা হয়। এই বিষয়গুলোকে বিস্তারিত আলোচনা করাকে কি বলা হয়? মিলাদুন নবী বলা হয়। তাহলে মনে রাখবেন মিলাদ শব্দের অর্থ দুনিয়াতে আসা বা আগমন করা। এক, আচ্ছা আপনাদের এই হবিগঞ্জ বর্তমান কিন্তু এক সরকার চলে যাওয়ার পরে এখন নতুন সরকার আইসি বাংলাদেশের মধ্যে। এই সরকার আইনের পর থেকে একদল আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা সিরাতুন নবীর মাহফিল করে কিনা? আপনাদের এদিকে আছে? করেনি সিরাতুন নবীর। আমরা বাজে সিরাতের বিপক্ষে নয়, আমরাও সিরাতের পক্ষে, তবে একটু ভালো করে জেনে রাখেন। এরপরে এখনো বাজে ওয়াজে ঢুকতে হইব তো, এগুলো তো শুরু, বহুত দেরি আছে। এখন সিরাতুন নবী কাকে বলে আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন। সিরাত কাকে বলে? সিরাত, সিরাতের ব্যাখ্যা দিতে গিয়ে কিতাবের নাম হেদায়া, ফাজল ক্লাসে পড়ানো হয়, আমরা পড়াই। কিতাবের নাম হেদায়া, আল্লামা বুরহানুদ্দিন মোরগেনানি বলেন দ্বিতীয় খণ্ডের কিতাবুস সিরাতের মধ্যে, আস-সিরাতু হিয়া তুখতাসু বেগাজওয়াতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দানের কাজকর্মকে সিরাত বলা হয়। যেমন আমি সহজে আরো বুঝাই দিই, ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর, বলে না কি? আমার নবী বদরের আগের দিন চলে গেল, যুদ্ধের আগের দিন গিয়ে বলেন আবু বকর কালকে তো যুদ্ধ, তুমি অমুক কাজ করবা, ওমর তুমি অমুক জায়গায় থাকবা, আলী তুমি অমুক কাজ করবা। এই যুদ্ধের ময়দানের বিভিন্ন কাজকর্ম আসেনি? আরো জোরে আসেনি? এই কাজকে বলা হয় সিরাত, বলো না কাজকে কি বলা হয়? তাহলে সহজে বুঝাই দিই আমি, আমার নবীর কর্মকে বলা হয় সিরাত। এ বাবা, আমার নবীর কর্মকে কি বলা হয়? আর নবীর আগমনকে, নবীর জন্মকে বলা হয় মিলাদ। তাহলে নবীর জন্মকে বলা হয় মিলাদ, নবীর কর্মকে বলা হয় সিরাত। এবার একটা প্রশ্ন করি, দেখি যারা বুঝবেন তারা উত্তর দিতে পারবেন, চিন্তা ভাবনা করে প্রশ্ন জবাব দিবেন। বলেন, একজন মানুষের আগে জন্ম নাকি আগে কর্ম?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে জন্ম না কর্ম? কারণ যদি জন্ম না হয় তাহলে কি কর্ম পাওয়া যাবে? তাহলে মিলাদ মানে জন্মগ্রহণ করা। আমার নবীর জন্মকে বলা হয় মিলাদ, আর নবীর কর্মকে কি বলা হয়? তাইলে বলেন মিলাদ মানে কি বলছি? জন্ম। আরো জোরে কেন, মিলাদ মানে কি? আর সিরাত মানে কর্ম। আরো জোরে, সিরাত মানে নবীর জন্মকে বলা হয় মিলাদ, আর নবীর কর্মকে বলা হয় সিরাত। এখন নবীর জন্ম আগে না কর্ম আগে? আরো জোরে, কি আগে? তো জন্ম যদি না হতো নবীর, আমরা কি নবীর সিরাত পাইতাম? আরো জোরে, পাইতাম। আমরাও সিরাত মানি। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, আমি বলে যাচ্ছি, ফতুয়া দিয়ে যাচ্ছি, কোনো ব্যক্তি যদি আমার নবীর মিলাদকে অস্বীকার করে, আমার নবীর মিলাদকে অ্যাঙ্কার করে, আমার নবীর মিলাদকে না মেনে কোনো ব্যক্তি যদি একবার নয়, 10 বার নয়, 1000 কোটি বার যদি সিরাত পালন করে, ওই সিরাত কখনো আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কি না? কারণ আগে মিলাদ তারপরে, আগে মিলাদ তারপরে। তাহলে মিলাদ সিরাতের পার্থক্য কি? 1 নাম্বার বুঝাই দিলাম। 2 নাম্বার আসেন, আপনারা তো বাজে সোরের পাগল, শোধ দেন না, অনেকের মনে করে শোধ দেয় না, কা জায়গা মতন যাইলে শোধ দিম, আ জাগাত বে জায়গা শোধ দান যাইতো না। আগে কিতাবের কথা বলি, ভিতরে ঢুকি না, কি করেন, সমস্যা আছে নি? এরপরে দিম আর কি বাজি, একটু ঢুকুন না। সোরের বহুত ওয়াজ আছে, বহু সুর, বহু সুর, সুরের বহুত ওয়াজ আছে, শুধু সমাধান লাগবে আপনারা। বৃষ্টি তো থামি গেছে, আবার আইলে কোনো উঠি যাবি নি কোন আপনারা? আচ্ছা যাক, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবা, তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে আপনাদেরকে যে তোমরা মিলাদুন নবী কেন পালন করো, সিরাতুন নবী কেন করো না, তখন আপনারা বলবেন, বাইরে নবীর যদি মিলাদ না হতো, জন্ম না হতো, তাহলে তো নবীর কর্মই আমরা পাইতাম না। সেই জন্য আমরা মিলাদও পালন করি, আমার নবীর সিরাতও মানি। দুইটা আমরা এক। আচ্ছা, এবার কনছে, আমি গত কয়েক বছর আগে অষ্টগ্রাম, নাম শুনছিনি আপনারা? আমি অষ্টগ্রাম যাইতেছি, একজন একটা লিফলেট দিল, লিফলেট, আমরা জানি 2 ঈদ, এটা আবার কোন ঈদ? মিলাদুন নবীর মাসের মধ্যে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, বলেন ঈদ কয়টা? এই ভাই ভাই, ভালো করে আমার কথাগুলো শুনবেন, আর আমার আলোচনার মধ্যে যদি কারো প্রশ্ন থাকে শেষে করতে পারবেন, আমি সুযোগ দিন, সমস্যা নেই। বলেন ঈদ কয়টা? টেনশনের মধ্যে পড়ে গেছে, মহা চিন্তার মধ্যে পড়ে গেছে। কয়টা? একটা নাকি 2টা নাকি 3টা? কন্যা একটা কই এলেন, আইডিয়া করে কই এলেন? এবার কোন দুনিয়ার দেয়, এবার আসমল আস, এবার কয় 4টা, কে কয় 3টা, কে কয় 2টা। যারা 2টা কয়, যারা 2টা বলেন, ওনাদের কত হলো রোজার ঈদ, কোরবানির ঈদ। আর যারা 3টা বলেন, তাদের কত হলো রোজার ঈদ, কোরবানির ঈদ, মিলাদুন নবী। এটাই তো কেন? কিন্তু এবার আমি বলি যাই, ঈদ 2টাও নয়, ঈদ 3টাও নয়, ঈদ অনেকগুলো আছে। তবে সবগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মুফাসসিরে কেরাম বলছেন ঈদ হলো মোট 9টা। কর না, কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা? 9টা। আমি দলিল দিব, সমস্যা নেই, কিতাব আছে আমার কাছে, ইয়ানো আছে, টেনশন করিয়েন না। সমান তো শুধু এবার আপনারা গণেন, আমি বলি। 1 নাম্বার রোজার ঈদ, 2 নাম্বার কোরবানির ঈদ, কয়টা? আশুরার দিনকে ঈদের দিন বলা হয়, কয়টা? দলিল দিন কিছুক্ষণ পর, আগে গণেন। আশুরার দিনকে ঈদের দিন বলা হয়, কয়টা? আরাফাত দিন ঈদের দিন, কয়টা? কয়টা? শবে কদরের দিন ঈদের দিন, কয়টা? শবে বরাত ঈদের দিন, কয়টা? ইয়াউমুল মায়েদা, যেই দিন আল্লাহ ঈসা নবীর উপর আসমান থেকে খাদ্য নাজিল করছে, ওইটাও ঈদের দিন, কয়টা? হ্যাঁ, কর না, কয়টা? জুমার দিন ঈদের দিন, কয়টা? আমার নবী যেই দিন আগমন করছে, ওইটাও ঈদের দিন, মোট কয়টা? সবাই কোন মারহাবা। আবার বলি, রোজার ঈদ, কোরবানির ঈদ, কয়টা? আশুরা, আরাফা, কয়টা? আয় কর না, কয়টা? শবে কদর, শবে বরাত, কয়টা? যারা দোয়ানো বলিছে, তা করে আমরা কেরান দিয়ে আনন্দ লাগবে।
যদি না আইয়া তাহলে কি আমরা কি দুলা সাজায় আনগুম নাকি? যারা আইন নেয় তারা এমনি আইব, আর যদি তারা মনে করে যে না ওয়াজ দরকার নাই, তারা আই বিরিয়ানি খাইব, খাক সমস্যা নেই, আমরা আপত্তি নাই। তবে দোয়ান থেকে ওয়াজ শুনে আর সামনে ওয়াজ শুনে দুইটার মধ্যে আসমান জমিনে বেশ কমাস। কারণ দোকান হলো বাজার, দোকান আমার নবীর হাদিস ওটা হলো সর্বনিকৃষ্ট জায়গা, আর এটা হলো জান্নাতের বাগান। জোরে কেন সুবহানাল্লাহ। আমি বললাম জান্নাতের বাগান, আপনারা বললেন হুজুর দলিল কই? সুনানে তিরমিজির হাদিস, আমার নবী বলেন ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ, উম্মত যখন তোমরা রিয়াজুল জান্নাহ অতিক্রম করে যাবে, ফারতাউ তোমরা সেখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবে। কালু ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াজুল জান্নাহ, নবী গো জান্নাতের রিয়াজুল জান্নাহ কি? আমার নবী বলেন ইয়া মাজালিসু যিকরে, যেখানে আল্লাহর জিকির করা হয়, নবীর কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, এটাই জান্নাতের বাগান। জোরে বলো সুবহানাল্লাহ। এখানে আল্লাহর কথা বলা হয় কি না? নবীর কথা বলা হয় কি না? আমার নবীর হাদিস অনুযায়ী এটা জান্নাতের বাগান। জোরে কেন সুবহানাল্লাহ। এখন আমি বলছিলাম ঈদ কয়টা বলি যায়, আরো জোরে কয়টা? রোজার ঈদ, কোরবানির ঈদ কয়টা? আশুরা, আরাফা কয়টা? শবে কদর, শবে বরাত কয়টা? ইয়ামুল মায়েদা কয়টা? ইয়ামুল জুমা কয়টা? আমার দয়াল নবীর আগমনের দিন। সবাই কোন মারহাবা, আরো জোরে মারহাবা। যারা বলে দুই ঈদ ব্যতীত কোনো ঈদ নাই, আমি বলবো তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে। যারা বলে দুই ঈদ ব্যতীত কোনো ঈদ আর নাই, তারা সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করে। ফতুয়া আমি দিব না, ফতুয়া আপনারা দিতে পারবেন। কোরআনকে অস্বীকার করলে কি হবে সেটা আপনারা ভালো করে জানেন। কোরআন যদি বলে দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে, তাহলে আপনারা মানতে কি কোনো আপত্তি আছে? আরো জোরে আছে। এখন আসেন, আমাদের নবীর খুব খেয়াল করবেন, আমাদের নবীর ৩৫০০ বছর আগে একজন নবী ছিল। দুই একটা ৩-৪টা ঈদের পরিচয় দিয়ে দিই। যে হরে কইব ৯ ঈদ বলি গেছে, কোনো দলিল দেয় নেই, মন গড়া বলি গেলে ওইবুনি, এই জন্য দলিল দিয়ে দিই। দুই ঈদ ছাড়া ১২ ঈদ আছে। আমাদের নবীর ৩৫০০ বছর আগে এই দুনিয়াতে একজন নবী ছিল, নাম হলো মুসা কলিমুল্লাহ। জোরে কেন সুবহানাল্লাহ। গরম না নরম? ওমা কয় না গরম না নরম? কেমনে, আপনি কি দেখছেন নি? যে হিসাবে কয় গরম গরম, মনে দেহে মেয়ের বন্ধু ছিল আর কি না। কেমনে? আমরা কিতাবে পাইছি ফতহুল বারি, আল্লামা ইবনে হাজার আসকালানি, আমি নিজে পড়ছি, সেখানে উল্লেখ আছে আজরাইল আইছে মুসা নবী জান কবজ করার জন্য, এমন জোরে থাপ্পড় মারছে, আজরাইলের চোখ বাইর হয়ে গেছে। আজরাইলের চোখ নিয়ে দিছে দৌড় আল্লাহর কাছে। কো আল্লাহ কার কাছে পাঠাইছো? এটা তো আরো বড় আজরাইল। কই কা কি হয়েছে? ওই দেখো না চোখ বাইর করিয়ে দিয়েছে। ক কা তুমি আমার মুসার সালাম দাও নাই? ও আল্লাহ সালাম দিতে ভুলি গেছি। ক জান লই আইছো, এটাই বেশি। আমার মুসা যে গরম নবী, সে মুসা কলিমুল্লাহ ৩০০০ বছর আগে, আমার নবী ৩৫০০ বছর আগে এই দুনিয়াতে ছিল। তো মুসা নবীর উম্মত একদিন মুসা নবীর কাছে গেছে, যাই বলে ও মুসা, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যাতে করে আসমান থেকে আমাদের জন্য খাদ্য নাজিল করে দেয়। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মুসা কলিমুল্লাহ, মুসা কলিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আসমান থেকে খাদ্য নাজিল করে দাও। আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করলেন। মুসা নবীর উপর আল্লাহ আসমান থেকে খাদ্য নাজিল করে দিলেন। এবার বাবারা আমার, আস্তে 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 আমার মদিনার নবীর ৫৬৯ বছর আগে এই দুনিয়ার মধ্যে একজন নবী ছিল, যার নামটা হলো ঈসা রুহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ছিল আমার নবীর ৩৫০০ বছর আগে, আর ঈসা নবী হলো আমার নবীর ৫৬৯ বছর আগে দুনিয়াতে ছিল। ঈসা রুহুল্লাহ যখন আল্লাহ ঈসা নবীকে আল্লাহ যখন নবুয়ত দান করলেন, ঈসা নবীর উম্মতরা ঈসা নবীর কাছে আসলো। এবারে ঈসা নবীর উম্মতরা বলেন, ঈসা আল্লাহ মুসা নবীর উপর আসমান থেকে খাদ্য নাজিল করেছে, আপনিও
আল্লাহর কাছে বলেন আল্লাহ যাতে করে আমাদের উপর খাদ্য নাজিল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী আর দেরি করলেন না, ঈসা নবীর সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করলেন। আর আল্লাহ ঈসা নবীর দোয়াটা কোরআনুল কারীমের 7ম পারা সূরা মায়েদার 114 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দেন। ঈসা নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আনজিল আলাইনা, তুমি আমাদের উপর নাজিল করো, আমাদের উপর পাঠাও, মায়েদাতাম মিনাস সামায়ে তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিন। ও আল্লাহ, আসমান থেকে তুমি খাদ্য নাজিল করে দাও, খাদ্য নাজিল করে দাও। এই আসমানি খাদ্যটা পেয়ে তাকুনু লানা ঈদাল, তারা ঈদ খুঁজে পায় না। আর কোরআনের মধ্যে ঈদ রয়েছে, দেখেন তারা বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা মায়েদার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে ঈদাল লিআউয়ালিনা, ঈদাল লিআউয়ালিনা, ঈদ কোরআনের মধ্যে আসেনি? আছে। হ্যাঁ, কোরআনের মধ্যে এই ঈদাল লিআউয়ালিনা। ও হুজুর সানসে এটা ঠিক আছে নি? কোন সে এই ঈদ আসেনি? কোন আসেনি? আমি কি কোরআন কি বানাই বলার কোনো সুযোগ আছে? নাই। তাহলে এখন বলেন কোরআনের মধ্যে ঈদ আসেনি? আওয়াজটা আসতে কয় ওয়াইফাই মনে হয়। আরে বাজি ওয়াইফাই না, চিন্তা করবেন না, আমরা দলিল ছাড়া এখানে আসি না। বলেন আছে কি না? আল্লাহ বলেন ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিন। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আসমান থেকে খাদ্য নাজিল করে দাও। এই খাদ্যটা পেয়ে আমরা যাতে করে পূর্ববর্তীরা এবং পরবর্তীতে যারা আসবে, আখিরিন, যারা পরবর্তীতে আসবে, আমরা সবাই মিলে যাতে করি এই খাদ্যটা পেয়ে যাতে করে আমরা আনন্দ প্রকাশ করতে পারি, ঈদ উদযাপন করতে পারি, খুশি উদযাপন করতে পারে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার কথা হলো একটা আসমানি খাদ্য পেয়ে যদি ঈসা নবীর উম্মতরা যদি ঈদ পালন করতে পারে, যেই নবীকে সৃষ্টি না করলে ঈসা নবী হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন আল্লাহ কিছু সৃষ্টি করতো না, সে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা নবীকে পেয়ে আমরা ঈদ পালন করলে কোনো সমস্যা হবে নি? বলেন, ঈদ পালন করা, নবীকে পেয়ে ঈদ পালন করা দরকার আছে কি না? এরা ঈদ পায় না, বলে না কি পায় না? আরো জোরে কি পায় না? একটা সূত্র শিখাই দিই, বুঝলেন? একটা সূত্র শিখে, আচ্ছা এত এত ভদ্র ভাষা শিখাইলে হেতু করলে সমস্যা আছে। এটা কি কোন? এটা কি? এটার মধ্যে কি রাখছি? যদি ছাতো রাখছি, নিচে কি আছে? তলা আছে নি? আরো জোর কোন কি আছে? তলা নাই, সা ডালতে আছেন। কিয়ামত পর্যন্ত যদি ডালেন সা থাকবো নি? আরো জোরে থাকবো নি? হেতু তলা নাই, মিলাদ নবী কেমনে ভাই? আরে বাজে ফানাল্লাই তো তলা লাগবে, বোঝা নাই কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি কিতাব? কন্যা কি এখন কি আছে না আছে ভালো করে পড়তে হবে কি না? আরো জোরে কন্যা পড়তে হবে কি না? যদি আমি যদি শুধু উল্টাই তাইলে কি আমি কি কিতাবের ভিতরে কি আছে আমি কি ভাবো? আরো জোরে ভাবো। এটারা উল্টায়, এই জন্য আমার নবীর মিলাদ পায় না, ঠিক কি না? আর আমরা চাই, এই জন্য আমরা আমার নবীর মিলাদ পাই। সম্মানিত সুধী, তাহলে ঈদ কয়টা বলছিলাম? আরো জোরে কয়টা? তাহলে একটা ঈদ প্রমাণ করলাম কোরআন দিয়ে। কোরআন কি অস্বীকার করা যাবে? 2 নাম্বার, এই কিতাবের নাম হলো বুখারী, সহিহ বুখারী। আপনার নাম শুনছেন না? বুখারীকে অস্বীকার করা যাবে? এসান আমরা ঈদ পালন করলে তারা কত কিছু তোমরা ঈদ করতে ফেলে। আরে বেটা ঈদের অভাব আসেনি বেটা, তোরা ফাঁস না যে, কারণ ওই উল্টায় শুধু কয় না, কি করে? উল্টায়। সহিহ বুখারী একদম প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, 45 নম্বর হাদিস। সহিহ বুখারীর কিতাবুল ঈমান 45 নম্বর হাদিস। আমার নবীর 2য় নাম্বার সাহাবী নাম হলো উমর। বলেন না কি নাম? আরো জোরে কর না, কি? গরম না নরম? নবীদের মধ্যে গরম হলো কে? মুসা। আর সাহাবীদের মধ্যে গরম কে? কেমনে গরম? একটু একটা উদাহরণ দিই। একদিন আমার নবী
আবু বকর ওমর রুমের ভিতরে বসে আছে। মিস্টার ইবলিশ দরজার সামনে আসি, আমার নবীকে বলে, নবী আপনার সাথে আমার একটু কথা আছে। কে কয় এ কথা কে কয়? ইবলিশ। ইবলিশ তখন কোন জায়গায়, আর কোন জায়গায় দাঁড়ায় কোথায় এটা? নবীর সামনে। কি ঘরের রুমের ভিতরে না রুমের সামনে? তোর সামনে। আমার নবী বলেন, এই ইবলিশ ভিতরে আয়। কই হুজুর না, আমি ভিতরে যাইতাম না, আমার ভয় লাগে। জোর করে সুবহানাল্লাহ। কয় কাকে ভয় লাগে? কয় আপনারও ভয় লাগে না, আবু বকরকে ভয় লাগে না? কয় এখানে একজন সাহাবী আপনার উমর। কয় উমরে আমি বেশি ভয় পাই। আয় হ্যাঁ বাবারা আমার, বন্ধুরা আমার, সে উমর সহিহ বুখারীর 45 নম্বর হাদিস, কিতাবুল ঈমান, প্রথম খণ্ড কিতাব আমার কাছে আছে। বন্ধুরা আমার, উমর একদিন তিনি দরবারের মধ্যে বসে আছেন। হঠাৎ করে এক ইহুদি উমরের কাছে আসলেন। এই উমর, আমি আপনার কাছে আসলাম। কই কেন আসলা? আপনার নবীর উপর, আপনাদের নবীর উপর, ইহুদি বলতেছে, ওমর তোমাদের নবীর উপর আল্লাহ একটা আয়াত নাজিল করেছে। ওমর ওই আয়াতটা যদি আল্লাহ আমাদের ইহুদিদের উপর যদি আল্লাহ নাজিল করতো, লা তাত্তাকাজনা হাযা ইয়াউমাল ঈদ, নিশ্চয় ইহুদি বলতেছেন ওই দিনটাকে, যেই দিন কোরআনের আয়াতটা আল্লাহ নাজিল করেছে, ওই দিনটাকেই আমরা ঈদের দিন হিসাবে পালন করতাম। ইহুদি বলতেছে। ওমর একটা ডাক দিয়ে কই, ইহুদি কোন আয়াতটা, সে আয়াতটা কোনটা? এবার ইহুদি বলতেছেন, ওমর আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা। ওমর একটা ডাক দিয়ে কই, ইহুদি রে, এই ইহুদি, এই আয়াতটা আল্লাহ আমাদের নবীর উপর ইয়াউমুল আরাফা, অর্থাৎ আরাফার দিনে আল্লাহ নবীর উপর নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী দেখা নেই, আমরা আছি সেখানে, নূর নবীজি দেখা নেই, আমরা আছি মিলাদ কামের আলো, ঘরে ঘরে জালো, সুন্নিয়তের আলো, ঘরে ঘরে জালো, নারায়ে রিসালাত। কিও একটা আয়াত নাজিল করার কারণে আরাফার দিন ঈদের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যদি না হতো, কোরআন হতো? আরো জোরে হতো? আমার নবী যদি না হতো, আরাফা হতো? আমার নবী যদি না হতো, বাইতুল্লাহ, মাকামে ইব্রাহিম, মুজদালিফা হতো? তো যেই নবীর কারণে কোরআন পেলাম, যেই নবীর কারণে মাকামে ইব্রাহিম পেলাম, যেই নবীর কারণে সাফা মারোয়া পেলাম, যেই নবীর কারণে আরাফা পেলাম, যেই নবীর কারণে বাইতুল্লাহ পেলাম, যেই নবীর কারণে কুল কায়নাত পেলাম, একটা আয়াতের কারণে যদি ঈদের দিন হতে পারে, আর কুল কায়নাতের নবীর আগমনের দিন আমাদের জন্য ঈদের দিন হতে পারে কিনা? এরা ঈদ পায় না, হয় না? কি পায় না? দৌড়ায় ফিসটা উল্টায়, কন্যা কি করে? তো উল্টালে কি ভাইবো? তাহলে 2 ঈদ প্রমাণ দিলাম। এবার 3 নাম্বার ঈদ, বাজে ঈদের অভাব নাই। এবার কয় ঈদ বেলে নাই, হেরে ঈদ পায় না, 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। আমরা দেখি ঈদের অভাব নাই। জোরে কোন মারহাবা। এবার আসেন সম্মানিত সুধী, এই কিতাবের নাম হলো ইবনে মাজাহ। আমি তো আসলে দূর থেকে আসছি, চট্টগ্রাম থেকে আসছি। বাড়ি থেকে আসলে হয়তো আরও কিছু কিতাব আনতে পারতাম। আমার লাইব্রেরির মধ্যে আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে 7 লাখ টাকার কিতাব আছে। এই কিতাবগুলো বেশিরভাগ আমি ছাত্র বয়সে কিনিয়ে এলেছি, আবার কিনি এমনি উল্টায় এমনি রাখি দিই না, এটি পড়ছি। আমার প্রত্যেকটা কিতাবের মধ্যে ভাঙ্গা আছে, সবগুলো দলিল কোন জায়গা কী আছে এগুলো বাইর করছি। তো আমরা না দেখে না পড়ে আমরা আলোচনা করি না, কারণ বর্তমান জানি অনেক কঠিন সময়, কথা বললে দলিল চায়। সেজন্য দলিল ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো কথা বলে না। সম্মানিত সুধী, এই কিতাবের নাম হলো ইবনে মাজাহ। এই কিতাবের 1098 নাম্বার হাদিস, 1098 নাম্বার হাদিস। আমার নবী বলেন, উম্মত জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, দেখেন আমার নবী বলেন, ইন্না হাযা ইয়াউমুল ঈদে জাআলাল্লাহু লিল মুসলিমিন ফামান জা ইলাল জুমাতে
ফালইয়াকতাসিল। আমার নবী বলেন, উম্মত তোমাদের জন্য জুমার দিনকে ঈদের দিন হিসাবে নির্ধারণ করা হয়েছে। তোমরা যারা জুমার নামাজ পড়তে আসবে, ফালইয়াকতাসিল, তোমরা গোসল করে আসবে, মেসওয়াক করে তোমরা জুমার দিনে আসবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে। দুই একটা নাত পড়লে কোনো সমস্যা আসেনি। আরে বাবা, আমাদের সুন্নিদের খোরাক তো নবীর নাতের রসুল, এই জন্য দুই একটা নাত পড়ে ওয়াজও চলবো, নাতও চলবো। তবে আমার নসিব খারাপ, সময়টা আমি কমে পাই, বুঝলেন। আমি মনে করছিলাম সময় আজকে আমি বেশি পাই, আল্লাহই জানে। আচ্ছা যাক, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমার পরে যিনি আসবে তিনি কিন্তু আমার শ্বশুর, কিন্তু হ্যাঁ আপনারা মনে জানেন না, মনে আমার আপন চাচা শ্বশুর, আমরা জামাই জামাই শ্বশুর আজকে। জামাই যদি ওয়াজ করে শ্বশুর কি কিছু করতে পারবো? মুসিবত হবে না, সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আমার সাথে একদিক দিয়ে আমার জামাই শ্বশুর, আরেক দিকে আমরা খুব ঘনিষ্ঠ মানুষ। যাক, সবাই এখন মারহাবা। তো ইনশাল্লাহ সমস্যা হবে না, সময় চলবো, যাইতে থাকবো, সারা রাত ওয়াজ চলবো, কোনো সমস্যা আসেনি। তাই মহব্বতে আমার নবী নাত পড়েন, এ নবী তুমি আমার হই, এ নবী তুমি আমার হই, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও নবী তুমি, এ নবী তুমি আমার হই, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও নবী তুমি, এ নবী তুমি আমার হই, এ তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিঘনে, এ তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিঘনে, এ গুনাহগারম মতি ডাকি, গুনাহগারম মতি ডাকে, একবার ফিরে চাও নবী তুমি, এ নবী তুমি আমার হই, এ নবী তুমি আমার হই। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবী আমার ডাক দিয়া বলে, উম্মত জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন। আমার কথা না নবীর কথা? আরো জোরে, কার কথা? তো নবীর কথাকে অস্বীকার করা যাবে? আরো জোরে যাবে? এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আমার জুমার দিন কেন ঈদের দিন, কারণটা কি? এবার নবীজি আমার ডাক দেখো, সাহাবী, জুমার দিন ঈদের দিন হওয়ার কয়েকটা কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো খুলিকাল আদম, আল্লাহ এই জুমার দিনে আদম নবীকে সৃষ্টি করেছেন। আদম নবীর সৃষ্টির কারণে তোমাদের জন্য জুমার দিনটা ঈদের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। কিও আদমকে সৃষ্টি করেছেন, সেই জন্য জুমার দিন কিসের দিন? আরো জোরে, কিসের দিন? তাহলে আদম সৃষ্টির কারণে জুমার দিন ঈদের দিন। আমার কথা না নবীর কথা? এখন সম্মান তো সুদি। এবার বলেন, আদমের মর্তবা বড় নাকি আমাদের নবীর মর্তবা বড়? আরে বাজি, আমার নবীকে যদি আল্লাহ তৈয়ার না করতো, আদমকে তৈয়ার করতো? আরো জোরে, তৈয়ার করতো? হাদিস মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবের মধ্যে একদম সহি রাওয়াত হাদিস। আদম যখন জান্নাতে, হাদিস ভালো করে খেয়াল করেন, আল্লাহ একটা ডাক দিয়া কো, জান্নাতের মধ্যে যখন আদম বসবাস করেন, আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আদামু, ও আদম, ইরফা রাসাকা, তোমার মাথাটা উপরের দিকে উঠাও, উপরের দিকে উঠাও। ফারাফারাসাও, আদম নবী মাথাটা নিচের দিকে উঠাইলেন।
ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফিস সারাদিকিল আরশ। আদম নবী তাকায়া দেখলেন আরশ আজিমের চৌকাঠের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীজির নূর মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আদম নবী প্রশ্ন করলেন, ইয়া রব, হে প্রভু, মাহাজান নূর, এই নূরটা কার নূর? সুবহানাল্লাহ। ফাকাল, আল্লাহ বলেন, ও আদম, হুয়া নূরান নবিয়িন মিন যুরিয়াতিকা ইসমুহু ফিস সামাই আহমদ ফিল আরদে মুহাম্মদ। ও আদম, যেই নূরটা আমি আল্লাহর নামের সাথে তুমি দেখতেছো, এটা তোমার বংশধরের মধ্যে একজন নবীর নূর মোবারক, যার নামটা হলো আসমানে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। লাউলা লামা খালাকতুস সামাআ ওয়ালা আরদা ওয়ালা আরশা ওয়ালা কুরসিয়া ওয়ালা জান্নাতা ওয়ালা নারা ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। আদম, আমি আল্লাহ যদি ওই নূর মোবারক সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আরশ সৃষ্টি করতাম না, কুরসি সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, জিন সৃষ্টি করতাম না, মানুষ সৃষ্টি করতাম না, তুমি আদমকে আমি আল্লাহ তৈয়ার করতাম না। ও আদম, ওই নবীর কারণে আমি আল্লাহ কুল মাখলুকাত তৈয়ার করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তো কুল কায়নাত সৃষ্টি করছে আমার নবীর কারণে। বাবা, আরশ আজিমে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে এক হুজুর আছে, এটার গেডে মোড়া, বুঝলেন কি মোড়া? আরমোড়া। এটা পেলে রকেটে যায়, বিমানে যায় না। বুঝছেন নি কথা আপনারা? এটা রকেটে যায়, বিমানে যায় না। এটা এক এক কথা কয়, দুনিয়াতে নাই এই কথা, বুঝলেন? এত মিছা কথা এটা কয়, তারপরে হেতক কাছে আল্লাহর উনি এই পর্যন্ত এতে এত মিছা কথা কইল, একার কথা তারা কইল না। কইব কেন? হেতক আল্লাহর উনি তো মিছা কথার সর্দার, বুঝলেন? এই মৃত্যুক এই মাথা মোড়া আজ থেকে 4 বছর আগে ফতুয়া দিছে, আল্লাহর নামের সাথে নবীর নাম নিলে নাকি শিরিক হয়ে যাইব। নাউযুবিল্লাহ। আরো জোরে কোন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর নামের সাথে নবীর নাম নিলে কি শিরিক হবে? আরো জোরে হবে? তো এখন আল্লাহর নামের সাথে যদি নবীর নাম নিলে শিরিক হয়ে যায়, ও আরশ আজিমে আল্লাহর নামের ফাঁসে যে আমার নবীর নাম মোবারক। আচ্ছা, এই নামটা কি আপনাদের এই আন্দি উড়ার কোনো মিস্ত্রি গিয়ে লাগাইছে নি? কোন আরো জোরে? হ্যাঁ, কে লাগাইছে? আরো জোরে কে? তখন আল্লাহর নামের সাথে নবীর নাম লিখলে যদি শিরিক হয়ে যায়, তার মানে তার কথা দ্বারা বোঝা যায় আল্লাহ প্রথম শিরিক করছে, এর ফতুয়া অনুযায়ী আর কি। তাহলে মনে রাখবে রে বাবা, এক জায়গা নয়, কোরআনের এক জায়গা নয়, 40 জায়গায় আতি উল্লাহ আতি রসুল, এইভাবে এক জায়গায় নয় 40 জায়গায় কোরআনের আমার আল্লাহর সাথে আমার মদিনার নবীর নাম মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, আদম হতো না, ঈসা হতো না। তো আদম সৃষ্টির কারণে যদি জুমার দিন ঈদের দিন হতে পারে, যেই নবীর কারণে আদমকে তৈয়ার করলো, সেই নবীর আগমনের দিন কি আমাদের জন্য ঈদের দিন হতে পারে না? আরো জোরে পারে না? তার মানে ইবনে মাজার হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল 2 ঈদ ছাড়া আরো ঈদ আছে। আরো জোরে 2 ঈদ ছাড়া আরো ঈদ কয়টা বলছি মোট? 9টা। আরো জোরে কয়টা? 9টা। আরো জোরে কয়টা? 9টা। 3টার প্রমাণ দিলাম। একটা হলো কি, প্রথমটাকে দিলাম ঈসা নবীর হুজে খানা কোরআন দিয়ে, দ্বিতীয়টা সহিহ বুখারী আরাফাত দিন, তৃতীয়টা জুমার দিন। এইভাবে 9টা দিতে গেলে অনেক সময় আমি সেদিকে যাচ্ছি না, আরো দলিলের বস্তা আছে সামনের দিকে আগায় যাই। তার মানে প্রমাণ হয়ে গেল। এই এই ওমা ওমা তারা দিয়ে বন্দুক মারে, কথা বলছি এমনি সময় কম। আমি আমার একটা অভ্যাস হলো কি জানেননি, আমি আস্তে 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 আলোচনা করি, দীর্ঘ সময় 3 ঘন্টা আলোচনা করি আমি যে কোনো জায়গায়। আমি সময় চাই না, কিন্তু এখন এখানে কখন করি জানেন? যদি আমার শেষে দেয়, যে কোনো জায়গাতে আপনি আলহামদুলিল্লাহ প্রধান বক্তায় থাকি, শেষে আলোচনা করলে কি হয়, গত পরশু সাবার আলোচনা করছি 3.5 ঘন্টা। আমি টাইম চাই না, বুঝলেন না? কারণ আমি মাইক ধরলে অনেক বক্তা আছে এত বড় আধা কেজি ওলা গড়ি একটা লাগায়, এটা কিলে লাগে জানেন? কেন কতক্ষণ হরে কেন এটা উল্টায় আসে, কারণ এত ঘন্টা হলো না কেন, এলেমের পুঁজি তো ভিতরে শেষ।
বাইরে না কিতা করবো কতক্ষণ গান করে এটা কই বাস 1 ঘন্টা ওয়াজ করে দেয় বোঁদাটা ঢুকাই দেয় 40,000 টাকা দিচ্ছে হইতো না আর 2,000 দে আমার 2,000 দেন আর কারণ ড্রাইভাররা কিছু দে দেখছি না অবস্থা কত বড় দানব। তো বাজে আজকে এই কারণে আজকে আমাদের এই ময়দান শেষ হয়ে গেছে আমাদের কারণে। যেন আপনি 1 লাখ টাকা দিয়ে বক্তা আনতেন 10,000 20,000 মানুষ হইতো কিন্তু এলেম কিচ্ছু পাইতো না, এটা বাস্তব। আজকে মানুষ আকিদা বোঝে না। এই আমি আসার টাইমেই আমাদের কি ভাই না আমার নিয়ে আসছে দেব ওই বাইশ আমরা যখন আপনাদের হাইওয়েতে আসলাম, হাইওয়েতে আসার পরে এক লোক সাহাবে হেতে যেন মেসিয়ারি করে হেতে আমার কয় ওই রেসবি চিনি নমুক কয় চিনিতে হাতে গান গায় ওই গিয়াসের দায়ের চাই করলো হে তো উল্টা পাল্টা কথা কয়। ও আই মন করছে প্রথমে এতে সুন্নি মুন্নি তো সুন্নি হইলে একটু সমালোচনা করার সমস্যা নেই। পরে আই যে দেখতেছি যে একজনের পর একজনকে সমালোচনা করতে আছে ওই এও ছিল। তখন আই কইলাম আমনে কি ওয়াবি না সুন্নি, কারণ আগে তো জানতে হইব এই তো যদি ওয়াবি হয় তাহলে তো বেজাল আছে। সুন্নিরা কইব সমস্যা নেই, ওয়াবিরা আরো বেশি কয় অনেতে কোন আই ওয়াবি, ওয়াবিরা নিজেরা ওয়াবি কয়। আমি কই এই জন্য তো বেজাল কেন আপনি শুধু আমগো গুণ দেখেন আপনার গুণ দেন না নি। ওই মোস্তাক ফয়েজি হেতে যে দুনিয়ার আবরও জবরে কথা কয় মানুষ না আসায় দুনিয়া জেডি না এডি কয় কয়নি। ওই রফিকুল্লাহ আফসারি আহারে ভাইসা কথা কয়। ওই ইলিয়াস রহমান জিয়াদি আমি কেন নাম ধরলাম হে বেটা আমার এই কথা বলছি বিদায় নাম ধরছি এখানে তো আমি গালি দিই না। তো এখন বাবা এই জন্যই বলতেছি সব জায়গাতে সমস্যা আছে। আমি কি কারোর গালি দিছি নি কোনো, যেটা বাস্তব কথা এটাই। কারণ সুন্নিদের মধ্যে কিছু বক্তা আছে উল্টাপাল্টা কথা কয়, আবার কওমিদের মধ্যে আছে, জামায়াতের মধ্যে আছে, জামাতের মধ্যে সব দলের মধ্যে আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো সমান তো শুধু সেই জন্য আমরা চাই না আমাদের সুন্নিয়তের মধ্যে কেউ উল্টাপাল্টা কথা বলুক। আপনারাও আপনাদেরকে বলবো এরকম যে ভালো আলেমদেরকে মূল্যায়ন করবেন, যারা সুন্নিয়তের কথা বলবেন নবীর কথা বলবেন তাদেরকে মূল্যায়ন করবেন, এটা আমি আপনাদের কাছে আবেদন। যাক সমান তো শুধু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাইলে আমরা 2 পয়েন্টের আলোচনা করলাম। 1 নাম্বার আলোচনা করছি মিলাদ সিরাতের পার্থক্য। বলেন মিলাদ আগে না সিরাত আগে? মিলাদ আগে। সবাই বলেন মিলাদ না সিরাত? 2 নাম্বার ঈদ কয়টা? আরো জোরে কয়টা? 2 নাম্বার আলোচনা গেল। 3 নাম্বার প্রশ্ন হলো আমরা যে মিলাদুন নবী পালন করি, এখন আমার কথা হলো কোরআনে আছে কিনা, আল্লাহ বলছে কিনা মিলাদুন নবী পালন করার জন্য কোরআনে। আমরা যে হুজুর কেন মিলাদুন নবীলে দৌড়াদৌড়ি করেন, মিলাদুন নবীর আলোচনা করেন, জুলুস করেন, কোরআনে কি কোনো জায়গায় আসেনি? হ্যাঁ কোরআনুল কারিমে আছে, আল্লাহ বলেছেন বিদায় আমরা আমার নবীর মিলাদ পালন করি। কি বলেন ঠিক না? এখন দলিল কি? কোরআনুল কারিমের সূরা ইউনুস 11 পারা সূরা ইউনুস আয়াত নাম্বার 58 আমার আল্লাহ কোরআনে বলেন কুল হে নবী আপনি বলে দেন বেফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ফদল এবং রহমত এই 2টা জিনিসকে পেয়ে ফাল ইয়াফরাহু আপনার উম্মতরা যাতে করি খুশি করে আনন্দ করে ঈদ পালন করে। যারা এই ফদল এবং রহমত এই 2টা জিনিসকে পেয়ে যারা ঈদ পালন করবে খুশি উদযাপন করবে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। প্রশ্ন হলো ফদল মানে কি, রহমত মানে কি? কোরআনের তফসিরের মধ্যে তফসিরে তাবারি, তফসিরে রুহুল মানি, তফসিরে দুরুল মনসুর, আমি এই 3টা তফসিরের নাম আপাতত বলে গেলাম। এই 3টা তফসিরের মধ্যে আছে ফদল মানে কোরআন আর রহমত মানে আমার দয়াল নবী। আবার কোরআনুল কারিমের 17 পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সলিহুন ইন্না ফি হাযা লাবালাগা লিকওমিন আবিদিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী রহমত, তার মানে কুল হে নবী আপনি বলে দেন বেফাদলিল্লাহ ফদল ওয়া বিরহমাতিহি রহমত, ফদল মানে কোরআন, রহমত মানে নবী। হে নবী আপনি বলে দেন কোরআন এবং আপনি নবীকে পেয়ে তারা যাতে করি ফাল ইয়াফরাহু, তারা যাতে করি ফারহুন মানে খুশি হওয়া ঈদ পালন করা, ও নবী আপনাকে পেয়ে তারা যাতে করি ঈদ পালন করে খুশি উদযাপন করে। এই খুশিটা এই ঈদটা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ বলেন বান্দা তোমরা আমার নবীকে পেয়ে ঈদ পালন করো। আপনাদের মনোযোগ আছে? এদিকে তাকান বাবা, আমি বেশি সময় পাবো না, একটু সময় এদিকে মনোযোগ দেন। আল্লাহ বলেন বান্দা তোমরা আমার নবীকে পেয়ে ঈদ পালন করো, খুশি উদযাপন করো। হুকুম কার? আল্লাহ। আরো জোর কোনা কার? এবার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি যে তোমার হাবিবুল্লাহর মিলাদুন নবী পালন করার জন্য বলতেছ, ও আল্লাহ তোমার কাছে জানতাম চাই তুমি কি তোমার নবীর মিলাদ পালন করেছো কিনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ নিজে আমার নবীজির মিলাদুন নবী পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেমনে বাবার আমার, আপনারা জানেন আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রিল বিশাল বড় একটা প্যান্ডেল করো, একটা আয়োজন করো, মাহফিলের আয়োজন করার পরে এবার জিব্রাইলকে বলেন, জিব্রাইল তুমি দাওয়াত দাও। জিব্রাইল আমিন দাওয়াত দিলেন। সেখানের মধ্যে হুজুর ছিল, আমিও ছিলাম, আপনারাও ছিলেন, নবীরাও ছিলেন, ওলিরা ছিলেন, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল। সকলকে দাওয়াত করার পরে এবার আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, হে রুহুরা আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই এক বাক্যে জবাব দিছি, কালু বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ বলে ছেড়ে দাও, জিব্রাইল এদের কাজ শেষ। এবার কিছু সময় পরে আল্লাহ আবার জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রিল তুমি আর একটা সমাবেশের আয়োজন করো। জিব্রাইল আমিন সমাবেশের আয়োজন করলেন। এবার জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল এখানের মধ্যে কোনো সাহাবীদেরকে দাওয়াত করিও না, কোনো ওলিদেরকে দাওয়াত করিও না, কোনো গাউস কুতুব আবদারদেরকে দাওয়াত করিও না, কোনো সাধারণ মানুষকে দাওয়াত করিও না, শুধুমাত্র আমার নবী যারা আছেন, আমার রসুল যারা আছেন তাদেরকে তুমি দাওয়াত করো। জিব্রাইল আমিন নবী রসুলদেরকে দাওয়াত করলেন। জিব্রাইল আমিন একটা ডাক দিয়ে বলে, আল্লাহ রে, ও আমার আল্লাহ আমি জানতাম স্যারে আল্লাহ সকল নবী রসুলদেরকে তুমি কেন দাওয়াত করলে, কারণটা কি? আল্লাহ ডাক দেখো, জিব্রিল আজকে সকল নবীদেরকে নিয়ে, সকল রসুলদেরকে নিয়ে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর মিলাদুন নবী পালন করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন হুজুর কোথায়? দলিল কই? কোরআনুল কারীমের 3 নম্বর পারা সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইজ, এই কোরআনের যত জায়গায় ইজ আছে, ইজের তাফসীর লিখতেছেন উযকুরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবী, আল্লাহ বলেন হে নবী আপনি ওই সময়কে স্মরণ করুন, আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, যখন আল্লাহ পাক সকল নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম, আমি আপনাদেরকে বলেছিলাম আমার নবী কখন আসবেন, কিভাবে আসবেন, কোথায় আসবেন, কেমনে আসবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাই মানে মিলাদুন নবী। আমার নবী কোথায় আসবেন, কেমনে আসবেন, কিভাবে আসবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাই মানে কি? আপনাদের মনোযোগ নেই মনো। এ বাজি এদিকে তাকান, সবাই এদিকে তাকান। বৃষ্টিকে আবার আইনি কোনো তো সমস্যা কি? বই যান, পরিবেশ তো ঠিক আছে। এখন আসেন, আমার নবী কখন আসবেন, কিভাবে আসবেন, কোথায় আসবেন, কেমনে আসবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাই হলো মিলাদুন নবী। এখন আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, হে নবীরা তোমরা দুনিয়াতে থাকাকালীন যখন আমার হাবিবুল্লাহ দুনিয়াতে যাবে, তোমরা নবীরা তোমাদের নবুয়ত বাদ দিয়ে লা তুমিনুন্না বিহি, আমার নবীর প্রতি ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলে হবে না, ওয়ালা তানসুরনাহু, আমার নবীকে সাহায্য করতে হবে। হে নবীরা তোমরা কি এটা মেনে নিয়েছো? তোমরা কি এটা পালন করবা? আমার নবীর প্রতি ঈমান আনবা? সকল নবীরা এক বাক্যে স্বীকৃতি দিল, কালু, আল্লাহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আকরার না, আমরা ওয়াদা দিচ্ছি, প্রতিজ্ঞা দিচ্ছি, তোমার নবী যখন দুনিয়াতে যাবে আমরা নবীরা নবুয়ত ক্যান্সেল করে দিয়ে তোমার নবীর প্রতি ঈমান আনবো, তোমার নবীকে সাহায্য করবো। যেরকম সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এ আমার নবী আসবে, নবীর প্রতি ঈমান আনা, নবীকে সাহায্য করা, নবীর প্রতি সহযোগিতা থাকা, এটাই হলো মিলাদুন নবী। তাইলে এটা দ্বারা প্রমাণ হয়ে গেল সর্বপ্রথম ইয়াউমুল মিসাকের মধ্যে আমার আল্লাহ সকল নবীদেরকে নিয়ে আমার মদিনার নবীর মিলাদুন নবীর আলোচনা করেছেন। জোরে কেন সুবহানাল্লাহ। এক নাম্বার দলিল। দুই নাম্বার, আল্লাহর পরে এই দুনিয়াতে আমার নবীর মিলাদ কে পালন করেছে বলতে পারবেন? কেমনে পারবেন? কারণ আপনারা তো আজকে ওয়াজ শোনেন না, আপনারা শোনেন আওয়াজ। ওয়াজ শুনলে তো ওয়াজ এই আন্দি উড়া হবিগুজ বছরে আন মনে কমপক্ষে 10 লাখ ওয়াজ হয়। 1 লাখ হইব, 1 লাখ কম, 1 লাখের কম হইতো না মাহফিল। 1 লাখ মাহফিল তো হয়, কিন্তু আফসোস যদি একটা প্রশ্ন করে জবাব দিতে পারে না। কিন্তু বাতিলটা ঠিকই পারবেন কেন? কারণ আপনি তো ওয়াজ শোনেন না। এই জন্য ওয়াজ শুনিন ভালো করি, মনে রাখবেন। এখন যদি কেউ কাউকে প্রশ্ন করি মিলাদ মানে কি, ফাইতো না। সিরাত মানে কি আজকে শুনছেন তো ভালো করে শিখি যাইন, কাজে লাগবে এটা। সমান্ত সুদী, এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমার নবীর মিলাদ পালন করেছেন হযরতে আদম সফিউল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো মাওয়াহিবুল লাদুনিয়া, ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। ওনার কিতাবে সরা জুরকানি আলাল মাওয়াহিব, আল্লামা আব্দুল বাকি জুরজানি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 40 জোড়া সন্তান হয়েছে। কয় জোড়া? টোটাল 81 জন হয়েছে সন্তান, 81 জন। এর মধ্যে 40 জোড়া আর একজন আলাদা। এক জোড়াতে কয়জন? কয় না কয়জন? তো 40 জোড়া যদি হয় কয়জন হয়? কয় না কয়জন? 80 জন। আর একজন আলাদা হইছে। জোরে গানা সুবহানাল্লাহ। এমনি প্রত্যেক জোড়াতে 2 জন করি, একজন মেয়ে একজন ছেলে, একজন মেয়ে একজন ছেলে। কিন্তু এই ওইতে 40 জোড়া হওয়ার পরে সর্বশেষ একজন আলাদা হয়েছে। ওনার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আদমকে প্রশ্ন করতে পারেন, হুজুর সবার লগে মেয়ে হয়েছে, কিন্তু শীষের সাথে মেয়ে কেন হলো না? এটার কারণ হলো যেহেতু শীষ আল্লাহ ওনাকে নবুয়ত দান করবেন, উনি নবী হবেন, নবীর সম্মানার্থে আল্লাহ ওনার সাথে আর অন্য কোনো মেয়েকে দেয় নাই। নবীর ইজ্জত কেমন, নবীর তাজিম কেমন, নবীর সম্মান কেন। সে শীষ নবী যখন দুনিয়াতে আসলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পাইছে 1000। কন্যা কয় হাজার? একদিন আজরাইলে কয়েছে আমার ছেলেদের মধ্যে নবীদের হায়াতের তালিকা দাও। দিছে। চাইতে দেখে দে আহারে দাউদ নবী হায়াত মাত্র 40 বছর। কন্যা কয় বছর? আদম কা হারে আমার এই সন্তানটার হায়াত এত কম। আচ্ছা যাক, আমার তো 1000 বছর, আমি আমার থেকে 60 বছর আমার সন্তান দাউদকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন দাউদের কত হয়েছে? 100। আর আদমের কত? 940 বছর যাওয়ার পরে আজরাইল আইছে আদমের কাছে। এবার আদম তো এই জন্য আমরা ভুলি যাই, ওই আমাদের বাবাদের ভুলি গেছে জান। এবার আদমের কাছে যখন আজরাইল আইছে, আদম বলেন কেন আইছো? আপনার রূহ কবজ করার জন্য। আদম আমার আরো 60 বছর বাকি আছে, এত তাড়াতাড়ি কিনলে আইছো? তখন আজরাইলে কও আপনি কি ভুলি গেছেন? আপনার সন্তান দাউদকে দিয়ে 60 বছর দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আদম সফিউল্লাহর হায়াত যখন শেষ পর্যায়ে এসে গেছেন, একদিন শীষ নবীকে ডাক দিলেন, বাবা শীষ এদিকে আসো। আসলো। আসার পরে এবার বলেন, আকবালা আদামু আলা ইবনিহি শীশা আই বুনাইয়া আনতা খলিফাতিন মিন বাদিন ফাকুজহা বিইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতির উসকা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাজকুর ইলা যানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নী রাইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশে ওয়া আনা বাইনাল মাই ওয়াত তিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আদম সফিউল্লাহ আদম শীষ নবীকে ডাক দিলেন, আকবালা আদামু আলা ইবনি শীশা আই বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আনতা খলিফাতি মিন বাদি, বাবারে
ও বাবা শীষ, আমি আদম নবীর পরে আল্লাহ তোমাকে নবুয়ত দান করবেন, তুমি নবী হবে। ও বাবা ফাকুজহাবে এমারাতি তাকওয়া, বাবারে তুমি শীষ যখন নবী হবে, তোমাকে যখন আল্লাহ নবুয়ত দান করবে, আমি আদম শফিউল্লাহ তোমাকে দুইটা নসিহত করে যায়। এক নাম্বার নসিহত, নবী হওয়ার সাথে সাথে তুমি আল্লাহর ইবাদতকে শক্ত করে মজবুত করে ধরবা। জোরে কোন সুবহানাল্লাহ। এ শীষ, দ্বিতীয় নাম্বার নসিহতটা হলো বাবা ফাকুল্লামা যাকারতাল্লাহ, যখন এই বাবারে তুমি আল্লাহর নামটা স্মরণ করবা, ফাজকুর, আল্লাহর নামের সাথে সাথে ইলা জানবিহি, এখানে জাল দ্বারা হলে জাম্বুন মানে গুনাহ, আর এখানে জাল দ্বারা হবে না, জিম দ্বারা হবে, জিম জিম মানে পাশে বা কিনারা। ও বাবা ফাজকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এ শীষ, আমি আদম তোমাকে একটা নসিহত করে যাই রে বাবা, যখনই তুমি আল্লাহর নামটা স্মরণ করবা, আল্লাহর নামের সাথে সাথে আখিরি নবীর নাম মোবারকটা স্মরণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আয় হায়, অথচ আমার নবী আদম নবীর ৭,০০০ বছর পরে আমার নবী দুনিয়াতে আসছেন। নবী এখনো আসেন নাই, ৭,০০০ বছর পরে আসবেন। আর ৭,০০০ বছর আগে আদম নবী শীষ নবীকে নিয়ে আমার নবীর মিলাদের আলোচনা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের মৌলবীরা মিলাদ খুঁজে পায় না, ওই ভাইব ওখানে ফিসটা উল্টায়। ও না, কি উল্টায়? তো ফিসটা উল্টালে কি ভাইবো? তলা নাই, তলা নাই, কি নাই, কি নাই, কি নাই, তলা নাই। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম এবার আদম নবী বলেন বাবারে ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাজকুরিনা জানবি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এ শীষ, আল্লাহর নামের সাথে সাথে আখিরি নবীর নামটা স্মরণ করিও। এবার শীষ নবী ডাক দেখো বাবা, আখিরি নবী কে? আখিরি নবী কোথায় আছেন, কখন আসবেন? আখিরি নবীর কি ফজিলত, কি মর্যাদা? এবার দেখেন আদম নবী বলেন ও বাবা, এবার তাহলে আখিরি নবীর মর্যাদাটা তুমি একটু শোনো। ফা ইন্নী রাইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ। এ শীষ, আমি আদম যখন মাটি এবং পানির মধ্যে যখন আমি মিশ্রিত ছিলাম, ওই সময় ওই আখিরি নবীর নাম মোবারকটা আমি আরশ আজিমের চৌকাঠের মধ্যে আল্লাহর নামের সাথে লেখা দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নরে বাবা, আমি জান্নাতের মধ্যে গেলাম। আদম বলেন আমি জান্নাতের মধ্যে গেলাম, মাকতুবান আলা আলা শাজারাতি তওবা, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, তওবা গাছ, ওই গাছের পাতায় পাতায় ওই নবীজির নাম মোবারক আমি লেখা দেখেছি। মাকতুবান আলা বাবিল জান্নাহ, বাবারে জান্নাতের প্রতিটা দরজা দরজায় ওই নবীজির নাম মোবারকটা আমি লেখা দেখেছি রে বাবা। শুধু তাই নয় রে বাবা, মাকতুবান আলা হুর আইনিল গেলমান, হুর গেলমানদের চোখের মধ্যে ওই নবীজির নাম মোবারকটা আমি লেখা দেখেছি রে বাবা। এ শীষ, শুধু তাই নয়, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে গেলাম। সিদরাতুল মুনতাহা নামক যে গাছটা আছে, ওই গাছের পাতায় পাতায় ওই আখিরি নবীর নাম মোবারকটা আমি লেখা দেখেছি রে বাবা। বাবা সেই জন্য আমি আদম শফিউল্লাহ তোমাকে নসিহত করে যাচ্ছি, তোমাকে হুকুম দিয়ে যাচ্ছি, যখনই তুমি আল্লাহর নামটা স্মরণ করবা, আল্লাহর নামের সাথে সাথে আখিরি নবীর নাম মোবারকটা স্মরণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আয় হ্যাঁ, এ আমার নবী কোথায় আছেন, কেমনে আছেন, কখন আসবেন, কি অবস্থা আছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেই মানে মিলাদুন নবী। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে মানে কি? তাহলে মিলাদুন নবী আসেনি, খোঁজ করতে হইব, উল্টাইলে হইতো না। কর না, কি করতে হইব? ভরতে হইব, উল্টাইলে হইতো না। তাইলে সর্বপ্রথম আমার নবীর মিলাদ পালন করছে কে? আরে বাজি আল্লাহ। কর না, কে? আরো জোরে কনছে বাজি, কে? এরপরে দুনিয়াতে সর্বপ্রথম আমার নবীর মিলাদ পালন করছেন বাবা আদম শফিউল্লাহ। জোরে কেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার, আমাদের মুসলমান জাতির পিতার নাম কি?
আরও যেরকম না কি ইব্রাহিম। আপনারা জানেন আমাদের মুসলমানদের কেবলা হলো বাইতুল্লাহ। আরে আমার ভাই হাসনাত আবদুল্লাহ বলেছে, হাসান আবদুল্লাহ বলেছেন এই বাইতুল্লাহ কিন্তু ছিল আমাদের বাইতুল মুকাদ্দাস। বুঝছেননি কথা? আমরা আগে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ পড়তাম কেবলা। আমার নবী যখন মদিনা গেলেন, আমার নবীর মনের বড় একটা আশা, আল্লাহ রে আল্লাহ, বাইতুল্লাহটা তুমি বাইতুল মুকাদ্দাস না বানায় খানে কাবাকে আমার বাইতুল্লাহ বানায় দাও। সুবহানাল্লাহ। এভাবে নবীর মনের আশা যাইতে যাইতে 16 কিংবা 17 মাস যাওয়ার পরে মদিনা শরীফ একটা মসজিদের মধ্যে, খুব খেয়াল করবেন, এখন ওই মসজিদের নাম হলো জু কিবলাতাইন মসজিদ। আমার নবী মসজিদে গেলেন, এই বাবা কথা মনোযোগ দিয়ে শুনেন, মানুষ কম নয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ অনেক বালা। আর কিছু আইব বিরিয়ানি খাইতো হেডি খাই না বাড়ি হরে আইব, সমস্যা নেই। এখন আইব বাজে শোনেন, আমার নবী জোহরের নামাজ পড়েন। কি নামাজ? কথা কন না, কি নামাজ? জোহরের নামাজ পড়েন, কিন্তু মনে মনে আল্লাহর কাছে আল্লাহ বাইতুল্লাহটা যদি খানা কাবা হইতো। জোহরের নামাজ পড়তেছে। আচ্ছা আমার নবীদের মনে মনে আশা আকাঙ্ক্ষা আল্লাহ দেখেনি? আরো জোরে দেখেনি? 2 রাকাত শেষ, আল্লাহ কয় জিবরিল যাও, আমার নবীর মনের আশা আমি আল্লাহ কবুল করে নিলাম। বাকি 2 রাকাত আমার নবীকে বলো বাইতুল মুকাদ্দাস ন, আজকে থেকে বাকি 2 রাকাত থেকে শুরু করে আমি আল্লাহ আমার নবীর কিবলা বানাই দিলাম বাইতুল্লাহ। জোরে কেন সুবহানাল্লাহ। নবীর মনের আশা আল্লাহ পূর্ণ করেন। সে বাইতুল্লাহ আপনারা জানেন, এই বাইতুল্লাহ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তৈরি করছেন। তৈরি করার পরে নূহ নবীর, আদম নবী সংস্কার করছেন। আদম নবীর পরে অনেকে সংস্কার করছেন। নূহ নবীর আমলে আসে এই বাইতুল্লাহ ওই বন্যার সময় ডুবি গেছে, নিচে গেছে, গা মাটির নিচে চলে গেছে। ইব্রাহিম নবীর আমল যখন আসলেন, আল্লাহ বলেন ইব্রাহিম তুমি বাইতুল্লাহর কাজ করো। এটা বিশাল আলোচনা, আমি সংক্ষেপ বলতেছি। বাইতুল্লাহর কাজ করো। ইব্রাহিম নবী বাইতুল্লাহর কাজ করলেন। বাপ বেটা দুইজনে মিলে পুরা বাইতুল্লাহ সংস্কার করলেন, কাজ করলেন, বাইতুল্লাহকে তৈরি করলেন। এবার তৈরি করার পরে আরে বাপ বেটা দুইজন ফাঁসে একটা ফাঁতর আছে, মাকাম ইব্রাহিম। যেরকম সুবহানাল্লাহ। এই মাকাম ইব্রাহিম মধ্যে দাঁড়ায় কো আল্লাহ আমরা খানা কাবার কাজ করছি, তার বিনিময় চাই। কি চাই? বিনিময়। আমার কথা বোঝা যায়? কোনো সমস্যা হয় না তো? আল্লাহ বিনিময় চাই, হাদিয়া চাই। আমরা কি আমরা তো কাজ করি, আমরা কি মাগনা কাজ করি? না, মাগনা কাজ করি না। বাবারা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বাইতুল্লাহ তৈরি করলাম, তার বিনিময় চাই, বিনিময়। আল্লাহ ডাক দিয়ে কই ইব্রাহিম কি বিনিময় চাও, কি চাও, কি চাও? এবার ইব্রাহিম বলেন, ইব্রাহিম নবীর কথা আল্লাহর কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিম ডাক দিয়ে কয় রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। আল্লাহ রে আমি জানলাম, আমি শুনলাম তোমার হাবিবুল্লাহ নাকি দুনিয়ার মধ্যে আসবে, তোমার আখিরি নবী নাকি দুনিয়ার মধ্যে তুমি প্রেরণ করবা। আল্লাহ রে আল্লাহ, যদি তোমার আখিরি নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করো, পাঠাও, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দরখাস্ত, আমি ইব্রাহিম খলিলুল্লাহর আবেদন, ওই দয়াল নবীকে, ওই কামলিওয়ালা নবীকে আমার সন্তান ইসমাইলের বংশের মধ্যে তুমি প্রেরণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী আসা, নবীকে ফাটানো, প্রেরণ করা, দুনিয়াতে আগমন করা, এটার নামে মিলাদুন নবী। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল আমার নবীর আসার 5000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে বাইতুল্লাহর পাশে আমার মদিনার নবীর মিলাদের আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের মোল্লারা মিলাদুন নবী খোঁজ করি পায় না। তাহলে 1 নাম্বার আল্লাহ পালন করছেন, 2 নাম্বার আদম নবী পালন করছেন, 3 নাম্বার ইব্রাহিম খলিলুল্লাহ পালন করছেন। সংক্ষেপে বলতেছে কারণ আরো অনেক দলিল আছে। 4th নাম্বার, বাবা 4th নাম্বার আমাদের নবীর 569 বছর আগে এই দুনিয়াতে যে নবী ছিলেন ওনার নাম হলো ঈসা রুহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী যাকে আল্লাহ আসমানে নিয়ে নিছেন। আরে আমরা তো অনেক আরামে আছি। ঈসা নবী যখন দিনের দাওয়াত দিতে গেছে, ওনার জাতিরা দা খন্তা লাডি ছোঁড়া নিয়ে ঈসা নবীর দিশে দৌড়ানি।
ঈসা নবী জীবন বাঁচানোর জন্য দিছে দৌড়, যাইতে যাইতে একটা ঘরের ভিতরে ঢুকে গেছেন। আল্লাহ ঈসা নবীকে এই ঘরের মাঝখান দিয়ে আসমানে নিয়ে নিয়েছেন। জোরে কেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, সে ঈসা রুহুল্লাহ একদিন তার উম্মতদেরকে ডাক দেখ, উম্মত এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো উম্মত, আজকে তোমাদেরকে আমি একটা শুভ সংবাদ দিব। কোরআনুল কারীমের ২৮তম পারা সূরাতুস সাফ আল্লাহ বলেন, ও মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই উম্মত, আমি ঈসা রুহুল্লাহ আজকে তোমাদেরকে একটা সংবাদ দিচ্ছি। মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইয়াতি, আমি ঈসা নবীর পরে দুনিয়াতে আসবে এই নবীদে আসবে, নবীদে আগমন করবে। এই আলোচনা করাকে মিলাদুন নবী বলা হয়, ঈসা নবী বলা হয়। ঈসা নবী বলেন, আমি ঈসা নবীর পরে একজন নবী দুনিয়াতে আসবেন, যার নামটা আসমানে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এটা প্রমাণ হয়ে গেল ঈসা নবীও আমার নবীর মিলাদের আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। এরপরে কে? বলি যায় ওয়াজ, বলি যায় কে? আদম। আরো জোরে কে? তারপরে কে? ইব্রাহিম। বাজে ওয়াজ মুখস্থ রান করিব, ওয়াজ মুখস্থ রাখতে হবে তো, শুধু ওয়াজ করলেই তো না। এক নাম্বার আগে প্রথম কে? আল্লাহ। এরপরে কে? আদম। তারপরে কে? ইব্রাহিম। তারপরে ঈসা। এবার আসেন, আমার দয়াল নবী নিজেই নিজের মিলাদের আলোচনা করেছেন। জোরে কেন সুবহানাল্লাহ। কিতাবের নাম দালাইলুন নবুয়াত, ইমাম বাইহাকির লিখিত কিতাব, প্রথম দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে। আমার নবী বলেন, অমিন কেরামাতি রব্বি, দালাইলুন নবুয়াত স্পষ্ট হাদিস, দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে। আমার নবী বলেন, অমিন কেরামাতি রব্বি ইন্নি উলিতু মুখতুনান ওয়ালাম ইয়ারা আহাদুন সাওয়াতি। হে আমার উম্মতরা, আল্লাহর পক্ষ থেকে আমি নবীর সবচেয়ে বড় মুজিজা কেরামত হলো ইন্নি উলিতু মুখতুনান, আমি নবী খতনা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমি নবীর লজ্জাস্থান ওয়ালাম ইয়ারা আহাদু সাওয়াতি, আমি নবীর লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীদের দুনিয়াতে এসেছেন, আগমন করেছেন। আমার নবীর মিলাদের আলোচনা স্বয়ং রহমাতুল লিল আলামিন নিজেই আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর মোল্লারা নাকি নবীর মিলাদ খুঁজে পায় না। তাহলে রসুল শুধু মিলাদ পালন করে নাই, আমার নবীজি মিলাদ আলোচনা করেন নাই, আমার নবী নিজেই মিলাদের নিজে মিলাদ পালন করেছেন, নিজের মিলাদ নিজেই পালন করেছেন। তার দলিল একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, দেন দেন দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আমাদের দরবারি সাহেবের আগমন, আন্দিউলার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আলোচনা করে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত সুধী, আমি আলোচনা শুরু করছিলাম, আপনাদের বিষয় যেটা দিচ্ছেন এটা নিয়ে শুরু করছি, মিলাদুন নবী, মিলাদ সিরাতের পার্থক্য। মনে আছে তো আপনাদের? ঈদ কয়টা মনে আসেনি? কয়ান? মাশাআল্লাহ। এরপর আলোচনা শুরু করছি, আমার নবীর মিলাদ স্বয়ং আল্লাহ নিজে পালন করার জন্য বলেছেন। এরপরে আল্লাহ নিজে পালন করেছেন, আদম নবী পালন করেছেন, মুসা ঈসা নবী পালন করেছেন, ইব্রাহিম নবী পালন করেছেন, খুব আমার দয়াল নবী নিজে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, নবী তো মিলাদ পালন করেছেন, শুধু তাই নয়, আমার নবী মিলাদের আলোচনা করেছেন, শুধু তাই নয়, নিজের মিলাদ নিজে পালন করেছেন। কেমনে জানেননি? সহিহ মুসলিমের হাদিস, আমার নবীকে প্রশ্ন করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমুল আসনাইন, আমার নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতো। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেন, ইন্নি উলিদতু ফিহি, এ সোমবারে আমি নবী দুনিয়াতে আগমন করেছি, জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে তশরীফ এনেছি। সেই জন্য আমার জন্মকে কেন্দ্র করে, আমার আগমনকে কেন্দ্র করে আমি মদিনার নবী রোজা পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমার নবী নিজের মিলাদ পালন করেছেন কিসের মাধ্যমে? রোজা। আরো জোরে বলেন কিসের মাধ্যমে? এখন আপনাদেরকে প্রশ্ন করে ফেঁসো ফালাই দিব,
তো নবী তো রোজার মাধ্যমে পালন করছেন 12 রবিউল আউয়াল। তো আপনারা 12 রবিউল আউয়াল জুলুস বাইর করেন, আপনারা জুলুস করেননি? জুলুস করেননি? তো যদি কেউ জুলুস জায়েজ দিয়ে প্রমাণ দেন, দলিল দিতে পারবেন নি? কবে বাজি মাল শেষ না, দলিল আছে, দলিল ছাড়া আমরা কোনো কিছু করি না। শোনেন, এখন প্রশ্ন করবে নবীর মিলাদ নবী তো রোজার মাধ্যমে পালন করছে, আপনারা জুলুস কেন করেন? আপনারা তো রোজা রাখতে পারেন। আমি বলবো কিতাবের নাম আল হাফিলিল ফতুয়া, এই কিতাব লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন সুয়ুতী কে জানেননি? যার কলবের মধ্যে আমার নবীর 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সে জালালউদ্দিন সুয়ুতী ওনার কিতাবে উল্লেখ করেন আমার নবীর মিলাদ কয়েকভাবে পালন করা যাবে। এর মধ্যে একটা হলো রোজার মাধ্যমে পালন করতে পারবেন, মানুষকে খাদ্য দেওয়ার মাধ্যমে পালন করতে পারবেন, এইভাবে মাহফিলের মাধ্যমে করতে পারবেন, জুলুসের মাধ্যমে মিলাদ পালন করতে পারবেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার নবীর মিলাদ পালন করতে পারবেন, রোজার মাধ্যমে নবীর মিলাদ পালন করতে পারবেন। শুধু একটার মধ্যে সীমাবদ্ধ করলে হবে না। এখন প্রশ্ন করবে হুজুর আপনাদের জুলুস করেন, তার কি কোনো দলিল আসেনি? দলিল ছাড়া সুন্নিরা কোনো কথা বলে না। হ্যাঁ, অবশ্য দলিল আছে। সহিহ মুসলিম শরীফের হাদিস 2য় খণ্ড বাবুল ফিল হাদিসিল হিজরত, এই অধ্যায়ের মধ্যে আমার মদিনার নবী যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনা গেলেন, আমার নবী বলেন ফাসাইদা রিজাল ওয়ান নিসাউ ফাওকা বুয়ুতিহি ওয়া তাফাররাকা গিলমান ওয়া খাদামু ফি তুরুকিহি। মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা, মদিনার সন্তানেরা আমার নবী যখন মদিনা গেলেন, মদিনার পুরুষেরা মহিলারা নবীকে দেখার জন্য ঘরের ছাদের উপর উঠে গেছে। ওয়া তাফাররাকা গিলমান ওয়া খাদামু ফি তুরুকিহি, মদিনার ছেলেরা আমার নবীর আগমনে রাস্তার মধ্যে নেমে গেছে। ওয়ায়ুনাদিউনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, এই শব্দগুলো বলে বলে মদিনার অলিতে গলিতে নবীর আগমনে তারা জুলুস পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এটা নাজায়েজ হতো আমার নবী বলেন এটা করিও না, এটা বেদাত, এটা নাজায়েজ। আমার নবীকে এরকম কোনো কথা বলছেন? বলে নাই, মানে জায়েজ। বলে নাই মানে কি? জায়েজ। গেল আর জুলুস দিয়ে পালন করা সেটা জায়েজ। এবার একটা দুই একটা প্রশ্ন, এখন আপনাদেরকে প্রশ্ন করবে হুজুর আপনারা যে মিলাদুন্নবী পালন করেন, এই দিন তো 12 রবিউল আউয়াল, ওই দিন তো রসুল দুনিয়াতে ইন্তেকালও করছেন, শোক পালন করেন না কেন? ঠিক কিনা? করবে কিনা? করবে নি? করে, এরকম প্রশ্ন করে। তো আমরা কেন শোক দিবস পালন করি না? তার কারণ কয়েকটা আছে। 1 নাম্বার কারণ, বাবা 1 নাম্বার কারণ হলো আমরা শোক পালন করি না, কারণ হলো শোক পালন করা হয় মরা মানুষের। আমার নবী কি মরা না জিন্দা? আওয়াজে বোঝা যায় মরা না জিন্দা। ইবনে মাজার হাদিস, আমার নবী বলেন ইন্নাল্লাহা কাদ হাররামা আলাল আরদে আন তাকুলা আসদাদাল আম্বিয়া ফানবিয়ুন হাইয়ুন। আমার নবী বলেন ইন্নাল্লাহা কাদ হাররামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, আলাল আরদ, জমিনের উপর, আন তাকুলা, বক্ষণ করা, আসদাদাল আম্বিয়া, নবীদের দেহকে, ফানবিয়ুন হাইয়ুন, নবীরা জীবিত, ওয়ায়ুরজাকুন, তাদেরকে কবরে রিজিক দেওয়া হয়, ওয়ায়ুসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন মুসা নবী, সহিহ ইবনে হিব্বানের হাদিস, মুসা কলিমুল্লাহ, আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, আমার নবী বলেন আমি দেখছি ফারাআইতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মুসা নবীকে দেখলাম ইউসাল্লি ফি কবরি, মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। 3000 বছর আগে মুসা নবী যদি ইন্তেকাল করার পরে 3000 বছর পরে যদি কবরের মধ্যে জিন্দা অবস্থায় মুসা নবী যদি নামাজ আদায় করতে পারেন, বলেন আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রওজা মুবারকে কি মরা নাকি জিন্দা? তো সেই জন্য শোক পালন করে মরা মানুষের লাই, জিন্দা মানুষ হলে কখনো শোক পালন করা যায় না। সেই জন্য আমরা শোক পালন করি, আনন্দ পালন করি। এটা হলো একটা দলিল। আর একটা দলিল সহিহ বুখারীর হাদিস, মুখস্থ কথা বললে হবে না, মনে রাখবেন। সহিহ বুখারীর 5335 নম্বর হাদিস, কিতাবুত তালাকের মধ্যে আছে। আমার নবী বলেছেন লা ইয়াহিল্লু, তোমাদের জন্য বৈধ নয়, জায়েজ নয়, ইল্লা সালাসাতা লায়ালিন, হে উম্মত 3 দিনের বেশি তোমরা শোক পালন করিও না। আমার নবী বলেন কোন মানুষ যদি মারা যায়, ইন্তেকাল করে, সর্বোচ্চ শোক পালন করা যাবে কয়দিন? 3 দিন। আরো জোরে কোনা কয়দিন? 3 দিন। তো আমার নবী ইন্তেকাল করছে 3 দিন নিয়ে হইছে। আমার নবী ইন্তেকাল করছে কি 3 দিন নিয়ে হইছে? না, কয় হাজার বছর? 1500 বছর। তার মানে 3 দিন শোক পালন করা যাবে, এরপরে আর শোক পালন করা যাবে না। আমরা শোক পালন করি না কেন? আমার নবী নিষেধ করেছেন শোক পালন করতে, সেই জন্য শোক পালন করি না। আমার নবী বলছেন, আল্লাহ বলছেন ফাল ইয়াফরাহু, আমার নবীর আগমনে তোমরা খুশি করো, আনন্দ করো, সেই জন্য আমরা খুশি উদযাপন করি। জোরে বলো সুবহানাল্লাহ।
এ গেল কেন আমরা ইন্তেকাল দিবস পালন করি না। আর একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হলো রোজার ঈদ, কোরবানির ঈদে তো খুতবা আছে, নামাজ আছে। আপনারা যে মিলাদুন নবীকে ঈদ বলেন, এই ঈদে তো খুতবা কই, নামাজ কই, কয়নি? শয়তানের ফসলের অভাব নাই, কথা বুঝিনি। এখন আমি আপনাদেরকে বলি, সব ঈদের জন্য রোজা, খুতবা নামাজ শর্ত নয়। এ বাবা, ঈদ দুই প্রকার, একটা হলো ইমানি ঈদ, আর একটা হলো শরীয়তের ঈদ। রোজার ঈদ, কোরবানির ঈদ এগুলো শরীয়তের ঈদ, এগুলোর জন্য নামাজও লাগবে, খুতবাও লাগবে। আর মিলাদুন নবীর ঈদ এটা হলো ইমানি ঈদ। ইমানি ঈদের জন্য রোজাও লাগবে না, খুতবাও লাগবে না। যেমনিভাবে জুমার আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে, তো আরাফার ময়দানে কি কেউ ঈদের নামাজ পড়ে না। আরাফার ময়দানে কেউ খুতবা দেয় না, এটা যে খুতবা দেয় এটা আরাফার খুতবা। তো সেই জন্য ইমানি ঈদ হলো মিলাদুন নবীর ঈদ, সেই জন্য আমরা সেখানের মধ্যে নামাজও নাই, রোজাও নাই। তাহলে বাবা আর দেরি করলাম না, আরও অনেক কথা ছিল, সেদিকে যাচ্ছি না, আমার বাবার কষ্ট হয়ে যাচ্ছে, সে আমি আর দেরি করব না। হ্যাঁ, যতটুকু আলোচনা করছি অতটুকুর উপর আপনারা আমল করবেন। শুধু একটা কথা আমি বলে দিই আপনাদেরকে, ওই দেখছেন নি জালেমরা আজকে আল্লাহর ওলিদের মাজার উপর হামলা করতেছে জায়গা জায়গা। এটি হলো, এগুলো সম্পূর্ণ একটা কমপ্লিট এটি এজিদের অনুসারী। অনেকে ঠিক কয় না, মনে করছে চিন্তা আছে, মনে ইমানের মধ্যে কোনো দুর্বলতা আছে। এরা যে এজিদের অনুসারী, এতে কোনো সন্দেহ আছে? বলে কেমনি, কিভাবে? আমার ইমাম এজিদ যখন ক্ষমতা আসছে, 20,000 বাহিনী পাঠাইছে মদিনাতে, ফাঁকাই পুরা মসজিদে নববীকে অত্যাচার নির্যাতন ভাঙ্গি তছনছ করিয়া লেছে এজিদিরা। ঠিক আজকে এখন এ পর্যন্ত আপনারা দেখতেছেন এই ওই একই ধরনের একই কায়দায় আজকে তারা মাজার ভাঙতেছে। শুধু মাজারের মধ্যে সীমাবদ্ধ নয়, মসজিদের ভিতরে আগুন লাগা দেয়। কি বলে, ঠিকই না? তো তারা কি মুসলমান হতে পারে? আরো জোরে মুসলমান হতে পারে? তাহলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? আরো জোরে রাখা যাবে? মিলাদুন নবী ছিল কি না? আরো জোরে ছিল কি না? আছে কি না? কিয়ামত পর্যন্ত থাকবে কি না? কোন বাতিল ওয়াহাবি জালেম আহলে হাদিস যত ফেরকা আমার নবীর বিরোধিতা করুক, আমরা তাদের কোনো কথা শুনবো না। সুন্নি আলেমরা যে কথা বলে, যে মত, যে পথ, আমরা সেই মতের মধ্যে থাকবো। রাজি আছেন? সবচেয়ে বড় ফেতনাবাজ আহলে হাদিস, যারা বুকের মধ্যে হাত বাঁধে, আমিন জোরে জোরে কয়, ফা দুইটা সেগায় দেয়, একটা পাকিস্তান একটা বাংলাদেশ, মাঝখান দিয়ে ইন্ডিয়া ঢুকি যাইব। বুঝলেন? এদের আশেপাশেও যাইেন না, এদের থেকে হেফাজত থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমল হেফাজত রেখে মা বাবার খেদমত করবেন, নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন, সুন্নি আলেমদেরকে সহযোগিতা করবেন, ওনাদের কথা শুনবেন। আমার বাবা আলহামদুলিল্লাহ আসছেন, ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। ওমা ইলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।